এই ফুড এসআই প্র্যাকটিস সেট থেকে প্র্যাকটিস সেট 5, প্র্যাকটিস সেট 6 থেকে অঙ্ক। দেখো অঙ্ক ফুড এসআই পরীক্ষা নেই বা পরীক্ষা আছে এটা বিবেচনা করবে না, অঙ্ক আমাকে প্র্যাকটিস করতে হবে, যে কোনো সেট থেকে প্র্যাকটিস করতে থাকবে। যে এখন ফুড এসআই পরীক্ষা হলো, তবে একটা প্রশ্ন, একটা থেকে দুটো প্রশ্ন করব, যে অনেকে ফুড এসআই পরীক্ষা দিয়েছে, 50টা অঙ্ক ছিল, 50টা জিকে ছিল। তো তোমরা বলো তো, তোমরা 50টা অঙ্ক করেছিলে, করতে পেরেছিলে? যদিও করে থাকো তাহলে কি জিকেতে গিয়ে সম্পূর্ণ জিকে টাচ করতে পেরেছিলে? সম্পূর্ণ জিকে করতে পেরেছিলে? সময়ের অভাব হয়েছিল কি এই ব্যাপারটা? দেখো অঙ্ক অনেকে করতে পারে, কিন্তু কি অঙ্কটাকে কত তাড়াতাড়ি কত শীঘ্র নামাতে হবে, হ্যাঁ, যথাসম্ভব যত কম সময়ে অঙ্কগুলো করা যায় সেটা প্র্যাকটিস করতে হবে। অনেকে বলবে যে এই সেটটা কেন, এই সেটটা অতটাই না, কিন্তু আমি বলবো 50টা অঙ্ক কি তোমরা 50টা অঙ্ক করতে পেরেছিলে পরীক্ষার হলে? যদি করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠাবে। আর যদিও করে থাকো তাহলে বাকি জিকেগুলো কি টাচ করতে পেরেছিলে সম্পূর্ণ? তো আমার প্রশ্ন হচ্ছে যে অঙ্ক যাই হোক, 50টা অঙ্ক যদি আমি 50টি নামাতে পারি, তবে তাকে খুব তাড়াতাড়ি নামাতে হবে, তাড়াতাড়ি অঙ্কগুলো করতে হবে, এই টেন্ডেন্সি নিয়ে যেতে হবে এবং প্রস্তুত থাকতে হবে যে অঙ্ক এই সেট থেকে করাচ্ছি বলে এই সেটের অঙ্ক সোজা বা কঠিন না, খুব সোজা অঙ্ক, সেটা কিন্তু ফ্যাক্টর না। দেখো পরীক্ষার হলে কিন্তু এই টাইপের যদি 50টা অঙ্ক তোমাকে দেওয়া হয়, এই সেট থেকে 50টা অঙ্ক তুমি যে টাইমে নামাবে, যে টাইমে করবে, তার থেকে কম সময়ে তোমাকে নামাতে হবে পরীক্ষার হলে। যদি তোমাকে 1.5 ঘন্টা টাইম দেয়, 50টা অঙ্ক নামাতে গেছো, করতে গেছো, সেখানে টাইম অনেক নিয়ে নিল, তারপরে জিকেতে তুমি টাচ করতে পারলে কিন্তু যেতে পারলে না, আর 50টা জিকে করতে পারলে না, পৌঁছতে পারলে না তত দূর, এটা কিন্তু হয়ে থাকে পরীক্ষার হলে। তো প্রশ্ন যেখান থেকেই হোক, অঙ্ক আমাকে প্র্যাকটিস করতে হবে, মোট কথা, ঠিক আছে, আমাকে প্র্যাকটিস করতে হবে। তো শুরু করছি, দেখো 51 নম্বর বলেছে, একটি যৌথ ব্যবসায় 3 জন বন্ধুর মূলধনের অনুপাত 1:1/2, মূলধনের অনুপাত দিয়েছে এটা 1/2, 1/3, 1/4, এটা হচ্ছে মূলধনের অনুপাত। এখান থেকে মূলধনের অনুপাত বের করবো কি, এগুলো লসাগু কত হবে 12, তাহলে 1/2 × 12, একটা পেলাম 6, আর একটা 3 4 12, তাহলে পাবো 6:4:3, এই হচ্ছে মূলধনের অনুপাত হলো, মানে 6 টাকা, 4 টাকা আর 3 টাকা। এবার বলেছে 4 মাস পর প্রথম বন্ধু তার মূলধনের অর্ধেক, 4 মাস পর, অর্থাৎ এই যে এর যে 6 টাকা, 4 মাস পর মূলধনের অর্ধেক, এবং তার 8 মাসে তাদের মোট লাভ হয়েছিল 2024 টাকা। তাহলে টোটাল টাকাটা খেটেছিল সবার 8 মাস, কিন্তু এ বলেছে যে প্রথম জনের 4 মাস পর অর্ধেক টাকা তুলে নেয়, তাহলে 6 টাকা 4 মাস খাটছে, প্লাস অর্ধেক টাকা তুলে নিলে মানে 3 টাকা তুলে নিয়েছে এখান থেকে, 6 টাকা থেকে 3 টাকা, তাহলে তার থাকলো আর 3 টাকা, কিন্তু টোটাল খেটেছে 8 মাস, তাহলে এই 3 টাকাটা আর কয় মাস খাটবে, 4 মাস খাটবে। তাহলে 6 টাকা 4 মাস খাটলো, আর 3 টাকা 4 মাস খাটলো, ইস্টু, আর এদের সবার 8 মাস করেই টাকাটা খাটে। এই হচ্ছে তাদের মূলধনের অনুপাত পাবো, 3 4 6 24, প্লাস 3 4 12, ইস্টু 4 8 32, 3 8 24, এখান থেকে 36, ইস্টু 32, ইস্টু 24, মূলধনের অনুপাত বের করছি, 4 9 36, 4 8 32, 4 6 24, 9:8:6 হচ্ছে তাদের মূলধনের অনুপাত। এবার কত টাকা, টোটাল টাকা হচ্ছে আমার 2024 টাকা। তাতে কার্ডটা বলেছে এ কত পাবে, তাহলে এ উপরে বসাও, অনুপাতিক যোগফল কত, দেখো 23 হবে, 2024 টাকা, এই 23 দিয়ে 88 বার দাও, দেখো কেটে যাবে, 729 টাকা আসবে। এ কত পাবে, 729 টাকা, সি নম্বর। এবার হচ্ছে 52 নম্বর। 52 নম্বরে দেখো, বরুণ 1 বছরের জন্য 5,000 টাকা বিনিয়োগ করে, বরুণ 5,000 টাকা বিনিয়োগ করে, এবং 6 মাস পর অরুণ 8,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, বছরান্তে 4500 টাকা লাভ হয়। এ 5,000 টাকা আর অরুণ 8,000 টাকা, কিন্তু কয় মাস পর, 6 মাস পর আসে, তাহলে এর টাকা 12 মাস খাটে, কিন্তু এর টাকা 6 মাস পরে আসে, মানে এর টাকা 6 মাস খাটে। মূলধনের অনুপাত পেয়ে যাবো আমি এখান থেকে, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, তাহলে 5:4 হচ্ছে এদের মূলধনের অনুপাত। পেলাম মূলধনের অনুপাত, 4500 টাকা লাভ পেল। তাহলে অরুণের অংশ কত হইবে, অরুণের 4 অনুপাত, তাহলে 4/9 ×
4500 টাকা, 5 নং 4500, 4 5-এ 2000 টাকা। কত টাকা? 2000 টাকা পাবে অরুণ। বোঝাতে পারলাম? এবার 53 নম্বর, এ এবং বি একটি কাজ 10 দিনে করতে পারে, বি এবং সি একটি কাজ 12 দিনে করতে পারে, সি এবং এ একটি কাজ 15 দিনে করতে পারে, তাহলে এ বি সি একত্রে কাজটি কত দিনে করবে? ফুডের সাথে এসেছিল এই টাইপের ম্যাথটা। তাহলে আমরা কী করবো, সবাই সবার সাথে একবার করে আছে বলে আমরা কি লিখবো, হাফ কমন নেব। হাফ কমন নিয়ে দেখো অনেকে অনেকভাবে করে, এটা ইউনিটেও করে অনেকে। 1/10 প্লাস 1/12, 1/15। এর লসাও কত? যত দূর 60 হবে ইন্টু, যদি 60 হয় 6 10 60, 5 12 60, 4 15 60, তাহলে 10 15, তাহলে 1/2 ইন্টু 15/60, 4 15 60, তাহলে 1/8 মানে 8 দিন। কত দিন? 8 দিনে কাজটি শেষ হবে। হাফ কমন নিলাম, সবার সাথে সবাই যদি একবার করে থাকে তাহলে হাফ কমন থাকবে। তাহলে ইউনিট করলেও তো সেম টাইম, এইটাও তো সেম টাইম, তাই না? ঠিক আছে। 54 থেকে 56 দেখো, 76 জন মহিলা, অঙ্কর দিকে দেখো, 76 জন মহিলা একটি কাজ 33 দিনে করে। কোনো কারণবশত কিছু মহিলা কাজে যোগদান না করার জন্য কাজটি 44 দিনে সম্পন্ন হলো, তাহলে কতজন মহিলা কাজে যোগদান করেনি? 54 নম্বর 54, 76 জন মহিলা কোনো একটি কাজ 33 দিনে সম্পন্ন করে, ইকুয়াল করব, ইকুয়াল টু কিছু লোক, কিছু মহিলা আসতে পারেনি, ধরে নিই x জন মহিলা আসেনি, সেই কাজ 44 দিনে শেষ হলো। বাস এইটুকুই করতে হবে আমাকে, 44 দিনে শেষ হলো এইটুকু করতে হবে। 3 11 33, 4 11 44, 4 19 76, উপরে উপরে কেটে দিলাম, 3 19 57 ইকুয়াল টু 76 মাইনাস এক্স, এক্স এই পাশে আসলে ওই পাশে মাইনাস করলে দেখবে 19 আসে। 19 উত্তর। কত উত্তর? 19। এবার হচ্ছে 55, 8 জন পুরুষ অথবা 12 জন স্ত্রী লোক একটি কাজ 20 দিনে করতে পারে। যদি 10 জন পুরুষ এবং 15 জন স্ত্রী লোক নিয়োগ করা হয় তাহলে কাজটি কত দিনে সম্পন্ন হবে? এটা একটা ট্রিক্স আছে। এই টাইপের ম্যাথ থাকলে কি করবে, 10 জন শেষ, পরের লাইনে দেখো 10 জন পুরুষ, ওটাকে আগে নিবে, 10 জন পুরুষটাকে আগে লিখবে, পুরুষের নিচে পুরুষ লিখবে, কিন্তু পরের পুরুষটাকে আগে লিখবে। এবার প্রথমে 8 জন পুরুষ, ওকে নিচে লেখো, প্লাস শেষের মহিলাটাকে আগে লেখো, 15 জন মহিলা, আর উপরের মহিলাটাকে পরে লেখো, ইকুয়াল টু কত দিনে শেষ করে? 20 দিনে। এই হচ্ছে ট্রিক্স, ঠিক আছে, এই হচ্ছে ট্রিক্স। এর লসাগু কত? 24 লসাগু। কত লসাগু? 24। তাহলে 3 8 24, 3 10 30, প্লাস 12 দুগুণে 24, 15 দুগুণে 30, তাহলে 60/24 ইকুয়াল টু এত, 3 20 60, 3 8 24, 8 দিন। এই একটা ট্রিক্স, এই অঙ্কগুলো এই টাইপের ট্রিক্স হয়, ঠিক আছে, 8 দিন। এবার হচ্ছে 56 নম্বর অঙ্কটা দেখো, রাজু, রামু এবং রবি একটি কাজ যথাক্রমে 20 দিন, 30 দিন এবং 60 দিনে করতে পারে। যদি রাজুকে রামু এবং রবি প্রত্যেক 3 দিন অন্তর সাহায্য করে, তবে রাজু কত দিনে কাজটি সম্পূর্ণ করবে? 3 দিন অন্তর, অর্থাৎ প্রথমে কি আছে, প্রথমে রাজু আছে, রাজু 3 দিন করবে, 3 দিনের দিন আরেকজন আসবে। আজকে করলাম, কালকে করলাম, আমি রাজু ধরো আজকে করব, কালকেও করব, পরশু দিন 3 দিন, সেদিন আমি তো করবো, তার সাথে একজন আসবে। 3 দিন অন্তর একজন আসবে এবং আরেকজন আসবে, ঠিক আছে, 2 জন আসবে। 3 দিন অন্তর বলতে 3 দিনের দিন 2 জনে কাজ করবে, আবার 3 দিনের দিন 2 জনে কাজ করবে, এরকম। তাহলে আমি 3 দিন করব, ওরা কয় দিন করবে? 3 দিনের দিন 1 দিনই কাজ করবে। তাহলে আমি 3 দিন করলে 3/20, বাকি ওরা, বোঝাতে পারলাম? আমি কাজ করব 3 দিন পর্যন্ত, ওই দিন আসবে 2 জন, ওরা 3 দিন অন্তর বলেছে, প্রত্যেক 3 দিন অন্তর কাজ করবে। তাহলে আজকে আমি করব, কালকে করব, পরশু দিন আমি করব, প্লাস ওরা 2 জন আসবে, ঠিক আছে, ওরাও 2 জন আসবে। তাহলে আমি তো 3 দিন করলাম, কিন্তু ওরা কয়দিন করলো? আমি 3 দিন করলাম, ওরা 1 দিনই করলো। তাহলে আমি 3/20 আর ওরা করলো 3/30 প্লাস 1/30 আর 1/60 ইকুয়াল টু 1 অংশ। লসাগু কত? লসাগু 60, 3 20 60, 3 3 9, 30 দুগুণে 60 প্লাস 1 হয়ে গেল কত? 12, 12/60। এটা হচ্ছে 3 দিনের কাজ, 3 দিনে করে এত অংশ, বলতে 1/5,
কেটে দাও 1/5। 3 দিনে করে 1/5, তাহলে 1/5 অংশ করতে যদি ওর 3 দিন সময় লাগে, সিম্পল জিনিস দেখো, 1/5 অংশ করতে যদি ওর 3 দিন সময় লাগে, তাহলে এক অংশের কথাই বলেছে, এক অংশ করতে কত সময় লাগবে খালি উল্টে দাও, উল্টে দিলে 5 উপরে চলে গেল 15 দিন। 3 দিনে যদি 5 ভাগের 1 ভাগ করে, তাহলে 1 ভাগ করতে 3 দিন, তাহলে 5 ভাগ করতে 15 দিন লাগবে। সিম্পল জিনিস, 15 দিন লাগবে। 57 থেকে 59, দুইটি অঙ্ক দ্বারা গঠিত একটি সংখ্যার এবং সংখ্যা তত্ত্বকে স্থান বিনিময়ের পর প্রাপ্ত সংখ্যার অন্তর 36 হইলে ওই সংখ্যাটির দুইটি সংখ্যার অন্তর কত? অঙ্কটা পরে কি বুঝলে? অঙ্কটা পড়ো। দুইটি অঙ্ক দ্বারা গঠিত একটি সংখ্যার এবং সংখ্যা তত্ত্বকে স্থান বিনিময়ের পর প্রাপ্ত সংখ্যার অন্তর 36 হইলে, মানে দুটো সংখ্যা নিতে হবে এবং তাদের স্থান বিনিময় করলে বিয়োগ করলে 36 হইবে। 36 পাবো। এখানে আমাকে ধরে নিতে হবে, আমি যদি ধরে অঙ্ক করতে যাই যে আমাকে 36 আনতে হবে, আমি ধরে নিলাম সংখ্যাটা 84, 84। একে যদি উল্টে দিই তাহলে কত পাবো? 48। এই যদি বিয়োগ করি আমি কত পাচ্ছি? দেখো 36 পাচ্ছি। এইভাবে ধরে নিতে হবে, ব্রেনটাকে একটু কাজ করাতে হবে, তাহলে আমাকে ওই 2 অঙ্ক বিশিষ্ট 10x + y এই ধরনের ধরার কোনো প্রয়োজন পড়বে না। তাহলে কি মিডিল টার্ম আসবে, বড় হবে অঙ্ক। ঠিক আছে, আমি ধরে নিলাম 84 মাইনাস উল্টে দিলাম 48 করে উল্টে দিলাম 36 পেয়ে গেলাম, উত্তর আমার কমপ্লিট। প্রমাণ করে দিলাম সংখ্যা দুইটির সংখ্যার অন্তর কত, তাহলে 8 আর 4-এর অন্তর কত? 4। তাহলে উত্তর কত আমার? 4 উত্তর। এবার হচ্ছে 58, 400 এবং 600-এর মধ্যে কতগুলি সংখ্যা 5 দিয়ে আরম্ভ বা শেষ হয়? 400 থেকে 600। এবার 400 থেকে 5 দিয়ে কত দূর যায় দেখো আগে গুণো। ঠিক আছে, 400 থেকে 500-এর মধ্যে গুণো, তাহলে 495। 405 থেকে 495 কতগুলো হয়? 10টা সংখ্যা আছে দেখো, 405, 415, 425, 435, 445, 455, 465, 475, 485, 495 কতগুলো হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 405 থেকে শুরু করে 495, যেটা 5 দিয়ে শুরু হচ্ছে, তাহলে 10টা পেলাম। এখানে কতটি পেলাম? 10টা, এই অবধি। এবার আমি যদি 500 থেকে ধরি, শুরু বা শেষ, শুরু হয়েছে 500 বা শেষ হয়েছে শেষ, এগুলো কি? এগুলো সব শেষ, এগুলো সব এককের অঙ্ক 5। এখানে দেখো শতকের অঙ্ক 5। তাহলে এখান থেকে যদি আমি 600-এর মধ্যে করতে যাই, 600-এর মধ্যে, তাহলে আমি কতগুলো পাবো? 1 500 পাবো আর 1 599। এত দূর যেতে হবে, কারণ 5 তো আছেই, বলেই দিয়েছে আমাকে যে 5 দিয়ে আরম্ভ বা শেষ হবে, তাই না? আরম্ভ বা শেষ হবে, আরম্ভ হয়েছে, শেষ হয়েছে, শেষ হয়েছে এগুলো, আরম্ভ হয়েছে এগুলো দিয়ে। তাহলে এখানে আমি টোটাল পাবো 100টা। গুণে দেখো, 500 থেকে 599 পুরোপুরি 100টা, আর এখানে 10টা সমান সমান 110টি। ঠিক আছে, এবার হচ্ছে 59 অঙ্ক দেখো, সেম ম্যাথ। দুইটি সংখ্যা বিশিষ্ট একটি সংখ্যাদ্বয়ের গুণফল 8। যদি সংখ্যাটির সঙ্গে 18 যোগ করা হয় তাহলে সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করে সংখ্যাটি কত? গুণফল 8 করতে হবে আমাকে। অপশনের দিকে তাকাও, 24 দেখো, বি নম্বর অপশনে এদের গুণফল 8, 4 দুগুণে 8। এবার বলেছে যদি এদের সাথে 18 যোগ করি তাহলে সংখ্যা কি হবে? উল্টে যাবে, মানে 24 হয়ে যাবে 42, 24 হয়ে যাবে 42। 24-এর সাথে যদি আমি 8 গুণ করি তাহলে উল্টে যাচ্ছে, মানে কি? 24 42 হয়ে গেছে। তাহলে উত্তর এটাই। সংখ্যাটি কত? এই 24 উত্তর। বোঝাতে পারলাম? 18 যদি যোগ করি 42 হচ্ছে, কিন্তু প্রশ্নতে বলে দিয়েছে যে যদি 18 যোগ করা হয় তাহলে সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করে, অর্থাৎ পাল্টে যায়। 24-এর জায়গায় হয়ে গেল কত? 42। তাহলে উত্তর কত আমার? 24। 60, 61, 62, 63 এই পর্যন্তই, পার্ট 1-এ রাখবো এটা। 60, একটি পূর্ণ সংখ্যা x-কে যদি 4 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ 3 থাকে। আমি 4 দিয়ে ভাগ করলাম কোনো একটা সংখ্যাকে, ভাগশেষ 3 থাকলো। কত থাকলো? ভাগশেষ 3। 4 1 4, তাহলে গুণ যোগ 4 1 4 যোগ 3, তাহলে সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 7। সংখ্যাটা 7। 7কে আমি
ভাগ করেছি 4 দিয়ে, ভাগশেষ 3 থাকলো। যদি 2x অর্থাৎ x এর মানই হচ্ছে এই জায়গাটা 7, এবার যদি 2x কে 4 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে? 2x বলতে এর সাথে 2 গুণ করো, তাহলে 14 কে তুমি 4 দিয়ে ভাগ করবে, 3 4 12, 2 ভাগশেষ থাকবে কত? এটাই উত্তর। ভাগশেষ কত থাকবে? 2। উত্তর ডি। 61 নম্বর, 900 এর 35%। এটা দেখো অঙ্ক, 900 এর মানে গুণ 35%, এর আবার 7/9 অংশের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে 325 হইবে? ধরে নেই এক্স যোগ করলাম 325 হইবে, বাস এটুকু করতে হবে। 0 0 কাটো, 9 9 কাটো, হ্যাঁ কত থাকলো? তাহলে এক্স ইকুয়াল টু এটা থেকে 5 7 35, 3 3 7 21 আর 3 245। 245 এর থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে 80। তার মানে এক্স এর মান কত পাবো আমি? 80 পাবো। সরি, এই জায়গাটা কি থাকবে? এক্স প্লাস এত ইকুয়াল টু 325, বিয়োগ করলে আমি 80 পেলাম। এই এক্স এর মান 80, 80। 62, 4/7 সঙ্গে ইহার কত অংশ যোগ করলে 15/14 হইবে? নিচে 14 আছে, যেহেতু অপশনের দিকে তাকাও, 7-এর সঙ্গে কত গুণ করলে 14 হয়? একমাত্র 1/2, ওকে যদি ওর সাথে যোগ করি তাহলে লসাগু 14 আসছে। বাকিগুলো কি আসছে দেখো, 4/7-এর সাথে যদি যোগ 7/8 করি তাহলে নিচে 7 আর 8 থাকবে, 7 8 56 আসবে না, তাই না? তাহলে 4/7-এর সঙ্গে ইহার কত অংশ যোগ করলে 15/14 হইবে? 7/4, সরি উল্টো লিখে দিলাম, 4/7-এর সঙ্গে কত যোগ করলে যোগফল 15/14 হইবে? এটা তাহলে এক্স এর মান বের করতে গেলে 15/14 মাইনাস 4/7, লসাগু 14, তাহলে 15 মাইনাস কত থাকবে এখানে? 7 দুগুণে 4 দুগুণে 8, উপরে থাকবে কত? 7/14, 7/14 এক্স এর, তাহলে 7 দুগুণে 14, হাফ। অঙ্ক করতে হয় না এটা, এটা দেখো হাফ যদি গুণ করো তাহলে 4/7 প্লাস হাফ যদি গুণ করো, সরি যোগ করো, তাহলে দেখবে লসাগু 14 আসছে নিচে। সিম্পল জিনিস। তাহলে উত্তর কত? হাফ। এবার দেখো 63 নম্বর, 3-এর পাওয়ার 3, তারপরে আবার পাওয়ার 3। তাহলে 3-এর পাওয়ার যদি 3 হয়, তার পাওয়ার 3, আমি 3 কে 3 নয় 27, 27-এর পাওয়ার আবার 3, তাহলে 27-এর পাওয়ার, তাহলে 27 কয়বার লিখতে হবে? 3 বার। এককের অঙ্ক নেই, শেষে চেয়েছে কি? সংখ্যাটিতে অঙ্ক সংখ্যা কত? আচ্ছা, কতগুলো সংখ্যা হবে? অঙ্ক সংখ্যা কত? তাহলে 27-এর স্কোয়ার কত? 729। 19,000, কালকে একটা অঙ্ক করেছিলাম না 27-এর, না 19,683 মনে হচ্ছে, 19,683 হবে এরকম কিছু। 7 9 63, 6 7 2 14 6 20 2 7 49 50 51 9 2 18 1 4 5 7 2 14 1 2 3 4 5, 5টা অঙ্ক হয়েছে। কি বলেছে অঙ্কটিতে অঙ্ক সংখ্যা কত? 5টা, বি নম্বর। তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সটে আবার শুরু করব। 13টা অঙ্ক দিলাম পার্ট 1-এ।